আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যাই হোক, ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে আমরা যে আমাদের কোম্পানি যে 15টা প্রজেক্ট কথা আছে, 15টা প্রজেক্ট লাইভ করবে কোম্পানি। তো ইতিমধ্যে এক এক করে প্রজেক্টগুলো লাইভ হচ্ছে। তো সেগুলো কিভাবে রেজিস্ট্রেশন করা হবে, প্রত্যেকটা প্রজেক্টের প্রত্যেকটা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমি প্রত্যেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। প্রত্যেকের লাইনে এনে এনে অ্যাকাউন্ট করা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ 15টা প্রজেক্ট এতগুলো মানুষকে সম্ভব হবে না। তো সুতরাং কেউ আমার পার্সোনালি কেউ অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য বলবেন না। আর আপনাদের এই প্রত্যেকেরই এই অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। প্রত্যেকটা 15টা অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। 15টা প্রজেক্টের বাধ্যতামূলক কেন, কী আসু বিষয়, এই বিষয় নিয়ে আগামীকালকে আমি একটা শর্ট একটা মিটিংয়ের অ্যানাউন্সমেন্ট দিব। তো ইনশাল্লাহ আপনারা এখানে থাকবেন, একজনও এখানে বাদ যাবেন না। যদি আপনারা কেউ একজন ইনফরমেশন থেকে বাদ যান, তাহলে আপনাদের অনেক বড় ধরনের লসের সম্মুখীন হইতে হবে। ওকে, তো যাই হোক, এখন ওই দিকে যাচ্ছি না, আগামীকালকে ওই কথাগুলো বলবো। তো আমাদের প্রত্যেকটা প্রজেক্টের ভিতরে আজকে একটা প্রজেক্ট লাইভ হয়েছে, সেটা হলো যে ইন্স্যুরেন্স ট্রেডিং। তো ইন্স্যুরেন্স ট্রেডিংটা আমরা কীভাবে প্ল্যাটফর্মটা করবো, কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবো, আসলে ইন্স্যুরেন্স ট্রেডিংটা কি? ইন্স্যুরেন্স ট্রেডিংটা মূলত হলো এটা একটা ফরেক্স, রিয়েল যে ফরেক্স, ব্যক্তিগতভাবে আমি যেহেতু দীর্ঘদিন ধরে ফরেক্সের সাথে আসি, তো এটার ফরেক্সের একটা রিয়েল প্ল্যাটফর্ম MT5 মাধ্যমে মূলত এটা করা হবে। তো টোটাল বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করব। তো এখন আমরা আসলে কীভাবে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব নিজে। তো অবশ্যই আমরা এই অ্যাকাউন্টটা করার জন্য আমাদের যে ড্যাপের যে ইমেলটা আছে, আমরা এই ইমেলটা ইউজ করব। অবশ্যই এখানে কেউ মিস্টেক করবেন না। তো আমরা যে লিঙ্কটা দিব, আমরা এই লিঙ্কটা কপি করার পর আমরা চলে যাবো আমাদের গুগল চলে যাব। আমরা গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে গিয়ে এটাকে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরবর্তীতে আমরা যেটা করব সেটা হলো যে আমরা এখানে লেখা আছে, দেখেন স্পন্সর কোড লেখা আছে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার। ওকে, আমি এগুলো একটু ডেসক্রাইব করি। সেটা হলো যে স্পন্সর কোড নাম্বার এখানে অপশনাল, এটা দেওয়া লাগবে না। এটা হলো আমরা আউটার কমিউনিটি যারা আসবে তাদের জন্যে, এটা আমাদের জন্য দরকার নাই। যেহেতু আমাদের বিলাপ ড্যাপের সাথে প্রত্যেকের সাথে কানেক্টিভিটি আছে। তো ফার্স্ট নেম আমরা যদি দেই, আমি একটা অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়। তো আমরা যদি ফার্স্ট নেম দেই, এখানে লেখা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম। আমরা ফেসবুক যেভাবে খুলি সেম এইভাবেই। তো এখানে ফার্স্ট নেম, যাদের 3টা নাম আছে তারা ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিবেন। আর যারা শুধুমাত্র 2টা নাম, তো তারা এখানে শুধু ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন, মিডল নেম প্রয়োজন নাই। ওকে, তো আমরা প্রথমত যেটা করবো সেটা হলো যে এখানে দেখা যাচ্ছে MD আল আমিন, মানে আল আমিনটা হলো আমাদের পুরো একটা নাম। তো সুতরাং আমরা ফার্স্ট নেমটা দিব MD আর আল আমিনটা দিব লাস্ট নেম। এখানে মূলত কপি হচ্ছে না। আমরা ফার্স্ট নেমটা দিলাম MD, লাস্ট নেমটা দিব আমরা আলামিন। ওকে, তো আলামিন যদি আমরা লাস্ট নেমটা দিই, তাহলে আলামিন হয়ে গেল পুরোটা। ওকে, যাদের যাদের কপি পেস্ট হচ্ছে না, তারা গুগলে গিয়ে তারা রেডমিট কিবোর্ডটা সরাই দিয়ে রেডমিট কিবোর্ডটা চেঞ্জ করে নেবেন। আর যাদের রেডমিট কিবোর্ড ইউজ করেন, রেডমিট কিবোর্ডে একটু প্রবলেম আছে, তারা অন্য কিবোর্ড ইউজ করতে পারবেন। ওকে, তো যারা কপি পেস্ট করতে পারছেন না, তাদের এই প্রবলেমটা এইভাবে সমাধান করতে পারেন। তো এরপর আমরা যেটা করব সেটা হলো যে আমরা একটা ইমেল দিব। আমরা একটা ইমেল লিখব, SHAHADAT শাহাদাত HO। ওকে, এই ইমেলটা আমি একটা ইমেল দিলাম। একটা পাসওয়ার্ড দিবেন, ওকে, তো আমরা একটা পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ড দিব। ওকে, তো আমরা একটা আমরা কান্ট্রি সিলেক্ট করব, যে কান্ট্রিতে আমরা আসি, যে কান্ট্রিতে আসি আমরা, যে ওই কান্ট্রি দেবো। আমরা একটা ফোন নাম্বার দিব। একটা ফোন নাম্বার দিলাম।
ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের কার্যক্রমটা কমপ্লিট করলাম। আমরা প্রথম অবস্থা আমাদের ফার্স্ট নেমের ঘরে এমডি দিলাম, লাস্ট নেমের ঘরে আমরা আলামিন দিলাম। তো আপনার যদি তিন ডিজিটের নাম হয়, এতে নাম হয়, তাহলে আপনি তিনটাতে মিডল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন। একটা ইমেল দিবেন, যে ইমেলটা আপনার বিল আপ ড্যাপে খোলা আছে। এই কথা বারবার মনে করাই যে ইমেল ড্যাপে খোলা আছে, এমনকি আপনি কোনো একটা আপনার সাথে কানেক্টিভিটি আছেন। যদি আপনি কোনো আপনার সাথে কানেক্টিভিটি না থাকে, তো আপনি ওই আপলাইনের সহজতা নিয়ে তার আপনার যে আপনার পছন্দের আপলাইন, তার ইমেল, তার রেফার কোডটা নিয়ে আগে ড্যাপ খুলবেন, দেন আপনি এটা করবেন। যদি কানেক্টিভিটি না থাকে, তাহলে আপনি এখানে আপনার কিন্তু পেমেন্টগুলো, সিস্টেমগুলো অটোমেটিক জেনারেট হবে না। ওকে, তো এটা অবশ্যই কেয়ারফুল। যারা আগে স্কিপ করছেন, ভুল করছেন, তো তারা আপনার সাথে যোগাযোগ করে আপনি রেফার কোড নিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে তার আন্ডারে আপনি খুলবেন। ওকে, যাই হোক, এরপর আমরা কী করবো, সাইন আপ দেবো। আমরা সাইন আপ দেওয়ার পর আমাদের মোবাইলে একটা ওটিপি যাবে। আমরা ওটিপিটা সংগ্রহ করব। হ্যাঁ, মোবাইলে একটা ওটিপি চলে আসছে। তো আমরা এই ওটিপিটা কপি করব, অথবা মুখে আমরা মুখস্থ করে রাখবো, সেটা আমরা লিখব। লেখার পর আমরা এটা কপি পেস্ট করতে পারি। যদি কিবোর্ডের প্রবলেম না থাকে, কপি পেস্ট হয়ে যাবে। আর কিবোর্ডের প্রবলেম থাকলে কিবোর্ডটা চেঞ্জ করবেন, অথবা হাতে লিখে দিবেন। আমরা ভেরিফাই দিয়ে দিব। দেওয়ার পর আমাদের ভেরিফাই অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমি সেভ করলাম, চাইলে সেভ করে নিতে পারেন। আমি সেভ করে নিলাম। আবার ওটিপি আসলো, আমরা আবার ওটিপিতে গেলাম। যাওয়ার পরবর্তীতে এটাকে কপি করলাম, করার পরে আমরা এটাকে পেস্ট করব। আমি আবারও বলি, যাদের কিবোর্ডে প্রবলেম আছে, তারা কিবোর্ডটা চেঞ্জ করবেন, কপি হয়ে যাবে। রেডমির কিবোর্ডে সমস্যা আছে, তো এটা নিয়ে কেউ বারবার প্রশ্ন করবেন না যে ভাই আমার তো কপি হচ্ছে না, এই হচ্ছে না, সে হচ্ছে না। একবার এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে সব। কেউ একটা মিনিটের জন্য আমার এই বিষয়ে আর ফোন দিবেন না। ওকে, আমি এত ক্লিয়ার করে দিচ্ছি। এরপর যদি না পারেন, তাহলে আপনি আসতে পারেন। ধন্যবাদ। তো এইভাবে আমরা ওটিপি দিলাম। তারপর আমাদের যে ফরেক্স ট্রেডিং যে প্ল্যাটফর্মটা, আমাদের এটা সাকসেসফুলি এটা লগ ইন হয়ে গেছে। ওকে, লগ ইন হওয়ার পর একটু সময় নিচ্ছে। হ্যাঁ, লগ ইন হওয়ার পর দেখেন এখানে একটা ড্যাশবোর্ড চলে আসছে। তো এখানে ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার, এগুলো টোটাল অনেকগুলো বিষয় আছে, এগুলো ঘাটাঘাটি করে বুঝতে পারবেন। তো এটা মূলত একটা ফরেক্স রিয়েল ট্রেডিং প্ল্যাটফর্ম, নট ফেক অ্যানাদার থিংস। ওকে, এটা একবার রিয়েল ফরেক্স ট্রেডিং, যেটা MT4 মাধ্যমে আপনি সেটা গুগল প্লে স্টোর গিয়ে লিখতে পারেন MT4। এই MT4টা সার্ভারটা ভাড়া দেওয়ার জন্য প্রতি মাসে যে কোনো ব্রোকার সারা ওয়ার্ল্ডে, সাইপ্রাসে না হলেও এরকম 500 ব্রোকার হাউস আছে। ওকে, আসলে এগুলো মিটিংয়ের কথা, এগুলো বলে এখানে লাভ নাই। তো এইভাবে আপনি এখানে MT4টা কী করবেন, MT4টা ইনস্টল করবেন। করার পরবর্তীতে এখানে দেখেন আপনি ইন্স্যুরেন্স ট্রেডিংটা অলরেডি এটা অলরেডি লাইভ হয়ে গেছে। ওকে, এটা কানেক্টিভিটি হয়ে যাওয়ার পর আপনি সেমভাবে এটা ফরেক্স ট্রেডিং। তো ট্রেডিংয়ের উপর পরবর্তী কোনো ভিডিও বা আমরা সেটা নিয়ে মিটিং করব। তো সেটা হলো, এখন যেটা করবেন, আপনি চাইলে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। কীভাবে আমি সেটাও দেখা দিচ্ছি। এখানে অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পরবর্তীতে এখানে লাইভ অ্যাকাউন্ট আছে, ডেমো অ্যাকাউন্ট আছে। লাইভ আছে, ডেমো আছে। লাইভ অ্যাকাউন্ট খুলতে পারেন, ডেমো অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এগুলো নিয়ে আসলে পরবর্তী আমরা আলোচনা করবো কীভাবে অ্যাকাউন্ট খুলতে। আপনার একটা ডেমো অ্যাকাউন্ট খুলে দেখাই। অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে এখানে হেজিং দিবেন। এখানে লেভারেজ থাকবে অটোমেটিক, আপনি হাতে লিখতে পারবেন, অথবা এখানে সেট করে দিতে পারবেন। ওকে, পাসওয়ার্ড দিতে পারবেন, যে আপনি দিবেন। দেওয়ার পর কোম্পানি আপনাকে একটা ফ্রি ডেমো একটা প্র্যাকটিস অ্যাকাউন্ট দিবে আপনাকে। ওকে, এটা এই মুহূর্তে খোলা যাচ্ছে না, খোলা যাবে হয়তো যে কোনো মুহূর্তে। আমি একটা খুলছি কিছুক্ষণ আগে, এই জন্য এখন আর হচ্ছে না, হয়তো 60 সেকেন্ড পরে খোলা যাবে। যাই হোক, তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। মূলত এগুলো বিষয়। তো আগামীকাল এটার ভিতরে আসবে রিডম কুপন, আমাদের যে কুপন আছে ইন্স্যুরেন্স ট্রেডিংয়ের, তারপরে গেমোকে, তারপরে এক্সচেঞ্জ ওয়ানের যে রিডমগুলো আছে, কুপনগুলো আছে, এগুলো কীভাবে ইউজ করতে হবে বা ইউজ না করলে কী লস হতে পারে আপনার, টোটাল এই বিষয়গুলো দিয়ে আগামীকালকে
একটা গুরুত্বপূর্ণ মিটিং আয়োজন করা মিটিং থাকতেছে আমার পক্ষ থেকে, সুন্দরভাবে গুছাই আমি এটা বুঝাই দিব। তো যারা একান্তে মনে করেন আপনার ফান্ডার দরকার আছে, টাকা পয়সা লস করতে চাচ্ছে না, তারা অবশ্যই প্রত্যেকে এখানে অ্যাটেন্ড থাকবেন, আপনার টিমের প্রত্যেকটা মেম্বারকে জয়েন করাবেন আগামীকালকের মিটিংয়ে। আর নয়তোবা এই ব্যাপারে আর কোনো পার্সোনালি কোনো ইনফরমেশন দেওয়া হবে না। এখন থেকে যা বলা হবে সব অনলি ফর মিটিং। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।